কতটুকু সংস্কার করে নির্বাচন দেয়া হবে তা নির্ভর করছে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের উপর। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানিয়েছেন, চ্যালেঞ্জ থাকলেও নির্ধারিত সময়ে এলডিসি উত্তরণ থেকে বাংলাদেশের পিছিয়ে আসার সুযোগ নেই। সম্ভাব্য বিভিন্ন খাতের চাপ মোকাবিলায় উচ্চ পর্যায়ের মনিটরিং টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণে করণীয় ও সম্ভাব্য চাপ মোকাবেলায় প্রস্তুতি ঠিক করতে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান, বাংলাদেশের এলডিসি উত্তরণ এখন সময়ের অপেক্ষা মাত্র। আমাদের যে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটিগুলি, আমাদের যে ইনস্টিটিউশন, আমাদের ধরেন ডেডিকেটেড ট্রেডের উপর কাজ করার জন্য এরকম কোনো দপ্তর কিংবা মিনিস্ট্রি কিংবা এজেন্সি নাই। আমাদের ট্রেড নেগোসিয়েশন করার জন্য যে ধরনের দক্ষ অফিসার দরকার, সেটা আমরা রিক্রুটমেন্টের কাজ আজ থেকে শুরু হয়ে যাবে। আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে গভর্নেন্স। আমরা যে হারে করাপশন করি, এগুলির পিছনে তো আমরা এখন এই সরকার সংস্কারগুলি করছে। তিনি জানান, এলডিসি উত্তরণ হলে কোনো সমস্যা যেন তৈরি না হয় সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে সরকার। এ নিয়ে ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেন তিনি। যে সমস্ত সুযোগ আমরা এখন পাচ্ছি, মনে করেন আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস পাচ্ছি, সেটা কিন্তু 2026 সালে বন্ধ হয়ে যাবে না। অলরেডি অনেকগুলো দেশ অফারই করেছে আমাদেরকে। আমাদের যে ক্রিটিক্যাল মার্কেট আছে, ইউ ফর এক্সাম্পল, ওরা 2029 সাল পর্যন্ত দেবে, ওরা বলেই দিয়েছে। তাহলে আমরা যে পিছিয়ে কেন দিবেন? আমরা চাওয়ার আগেই তো ওরা অফার করেছে। অস্ট্রেলিয়া বলেছে ইট ডাজন্ট ম্যাটার, তো আপনারা গ্র্যাজুয়েট করেন না করেন, আমাদের যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলি চলবে। যে জায়গাটাতে ব্যবসায়ী বন্ধুরা চিন্তিত, এটা কিন্তু অলরেডি ওভারকাম হয়ে গেছে আমি মনে করি। মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলে সম্ভাব্য বিভিন্ন খাতে চাপের আশঙ্কা থাকলেও বাংলাদেশ বাড়তি কি সুবিধা পাবে এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। আপনি অন্য সুবিধা পাওয়ার চেষ্টা করবেন কেন? আপনি সুবিধা সৃষ্টি করে নেবেন। আমরা ভিক্ষার মেন্টালিটি থাকবে কেন? আমার এটা তো যে বললাম, আমাদের কলোনিয়াল হ্যাংওভার, ভিক্ষার জন্য আমরা কি সুবিধা পাবো? আমি সুবিধা ক্রিয়েট করে নেব। সংবাদ সম্মেলনে ন্যূনতম বা বেশি সংস্কার বলতে সরকার কি বোঝাতে চাচ্ছে এমন প্রশ্নেরও জবাব দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে বিষয়গুলো ওনারা ঐক্যমত্যে পৌঁছবেন, সেটার উপর ডিপেন্ড করবে যে আমরা আসলে কতটুকু সংস্কার করতে যাচ্ছি, এবং সেই সময় আসলে ডিসিশনটা হবে যে কতটুকু কম সংস্কারে আমরা যাব নাকি বেশি, কতটুকু। যে যদি এমন হয় যে আমরা 200টা সংস্কার করব, তার মধ্যে কি 10টা এখন করব, বাকিটা যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে তারা করবে, এরকম এই পুরো বিষয়টা নির্ভর করছে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টি ডায়ালগের উপরে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত সব দেশের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।